সংস্কারের শুরুটা আমাদের দিয়ে 1975 সালের আগে শেখ মুজিবুর রহমান, যিনি ফ্যাসিজমের মূল হোতা, তিনি গণতন্ত্রকে কবর দিয়ে দিয়ে এক দিবস বাকশাল করে দিয়েছেন, তাই না? সেই বাকশাল থেকে ফিরিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে মাল্টি পার্টি সিস্টেম, যে গণতান্ত্রিক ব্যবস্থাটা চালু করলেন কে? কে বলেন? আমাদের দলের প্রতিষ্ঠা। তিনি মুক্ত করলেন সমস্ত অন্ধকারকে। রাজনৈতিক ভাবে এই বহুদলীয় গণতন্ত্র, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা রহমান শুরু করে নতুন সংস্কারের মধ্যে দিয়ে। এটা ছিল তার রাজনৈতিক সংস্কার। আর অর্থনৈতিক সংস্কার কি ছিল? একটা বদ্ধ তথাকথিত ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতির ধারণা থেকে এটাকে নিয়ে আসলে মুক্ত বাজার অর্থনীতির ধারণায়, এবং সেটা করে 3-3.5 বছরের মধ্যে বাংলাদেশের চেহারা বদলে গেল। যে নিক্সন বলেছিলেন যে বাংলাদেশ একটা বটললেস বাস্কেট, সেই আমেরিকা বলল যে বাংলাদেশ এখন একটা সম্ভাবনাময় দেশ। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে, জানতে হবে বারবার। যে শহীদ বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে গেলেন। 9 বছরে কি যারা বসে আছেন তারা লড়াই করছেন, রাস্তায় জেল খেটেছেন, একই স্বৈরাচারকে দূর করার জন্য। তিনি ক্যারটেকার সরকারকে আমরা মানিনি প্রথমে যখন দেখলেন, পরে যে এটা মানলে দেশের উত্তর হবে, গণতন্ত্র একটা শক্তিশালী পথ হবে, ভিত্তি হবে, তখন তিনি সেটা মেনে নিয়ে ক্যারটেকার গভর্নমেন্ট সেটাকে সন্নিবেশিত করলেন। যার ফলে 3টা ইলেকশন হয়েছে, যে ইলেকশনগুলো নিয়ে কোনো প্রশ্ন নেই, মানুষের ভোটের অধিকারটাকে নিশ্চিত করে মহিলাদের ক্ষমতায়ন, শিশুদেরকে বেড়ে ওঠার ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাকে জনমুখী করা, সবই কিন্তু সংস্কারের মধ্যে দিয়ে আমাদের নেতা সেই প্রতিযোগিতামান এবং আজকে খুব কষ্ট পাই যখন শুনছি, পত্রপত্রিকায় দেখছি শহীদ জিয়া প্রতিষ্ঠিত শিশু একাডেমিকে তার এখনকার যে জায়গায় ভবন আছে সেদিকে সরিয়ে ফেলা। আমি স্টেটমেন্ট দিয়েছি, আমি আজকে আবার অনুরোধ করব, আমি শুনেছি এটা নাকি হাইকোর্টের জায়গা, যারই জায়গা হোক, শহীদ জিয়া রহমান সকলের মতামত নিয়ে সেদিন আমাদের শিশুদের বিকশিত করবার জন্য এই শিশু একাডেমি স্থাপন করে দিলেন। ওইখানে সারা বাংলাদেশে শিশু একাডেমি আছে। এই সংস্কারগুলো তো আমাদের এই দলের বিএনপি, আমরা সংস্কারকে ভয় তো পাই না, আমরা সংস্কারকে স্বাগত দিই, তাই না? এখন ধন্যবাদ, তো 12টা জায়গায় একমত হতে পেরেছি আমরা। সমস্যাটা ওই জায়গায় হয় যখন দেখি নতুন নতুন চিন্তা আসছে, সেই চিন্তাগুলো আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয়। এই ব্যাপারে আমি কমেন্ট করবো না, একটা কমেন্ট করতে চাই। এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা বাংলা কি বলে, আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ার হাউসে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা পিয়ার কি জিনিস ভাই, যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না মতো, যারা ইভিএম এ ভোট দেয় না, তার পিয়ার বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল থেকে প্রমোট না ফোন করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। কি বলবো বলেন, এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন, তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন, তার যে প্রতিনিধিত্ব থাকে, রিপ্রেজেন্টেশন থাকে, সেই পার্লামেন্টের নির্বাচনের ব্যবস্থা করেন, তাহলে সমস্যাগুলোর সমাধান হবে, না হবে না। বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে।